স্ত্রী তার স্বামীর সাথে নিজের শেষ ছবিটা পুড়িয়ে ফেললেন, ডিভোর্সের সার্টিফিকেট নিলেন এবং ব্যাগ গুছিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তিনি বিদেশ গিয়ে নতুন জীবন শুরু করবেন। অন্যদিকে তার স্বামী সেই মহিলার সাথেই ছিলেন যাকে তিনি কখনো ছাড়তে পারেনি। তার জন্য কেনাকাটা করছিলেন। স্ত্রীর প্রতি তার সামান্য অপরাধ বোধ ছিল, তাই তিনি একই রকম দুটো হার কিনে একটির ছবির স্ত্রীকে পাঠিয়ে ভাবলেন বাড়ি ফিরে তাকে সারপ্রাইজ দেবেন, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে কোনো সাড়া এলো না। বাড়ি ফিরে কফি টেবিলে ডিভোর্স পেপার দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। এই বিয়েটা শুরু থেকেই ছিল একটা ব্যবসায়িক চুক্তি। বিয়ের দিনই স্বামী ডিভোর্স এগ্রিমেন্ট সামনে রেখে বলে দিয়েছিলেন যে তিনি কখনো তার মনের সত্যিকারের অনুভূতি প্রকাশ করবে না। পরেও 3 বছর তারা কেবল নামেই স্বামী স্ত্রী ছিলেন। স্বামী খুব কমই বাড়িতে আসতেন, কিন্তু স্ত্রী মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলেন এবং এই শীতল সংসারটাকে বাঁচানোর চেষ্টা করতেন। এক ঝগড়ার পর ওই প্রেমিকা মহিলাটি বিদেশে চলে যান। সেই রাতে স্বামী মদ্যপান অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে সেই মহিলা ভেবে বসেন। প্রথমবারের মতো তারা সত্যিকারের স্বামী স্ত্রীর মতো রাত কাটান। এরপর অপরাধবোধ কারণে স্বামী স্ত্রী আগের মতো অবহেলা করতে পারতেন না। তিনি প্রেমিকার প্রত্যাখ্যান করা জিনিসগুলো স্ত্রীকে দিতে শুরু করেন, আর স্ত্রী সেটাকে ভালোবাসা ভেবে ভুল করেন। 3 বছর পূর্ণ হতেই সেই প্রেমিকা ফিরে আসেন এবং স্বামী কোনো দ্বিধা ছাড়া স্ত্রীকে ফেলে তার কাছে চলে যান। স্ত্রী বুঝতে পারেন যে তিনি কেবল স্বামীর একাকিত্ব কাটানোর একটা বিকল্প মাত্র ছিলেন। একদিন কথা বলার সময় স্বামী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, যার ফলে স্ত্রীর মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায়। এরপর প্রেমিকার মায়ের বোন মেরু ট্রান্সপ্লান্টের দরকার পড়লে স্বামী নিজের সুরক্ষা তোয়াক্কা না করে দান করার সিদ্ধান্ত নেন। হাসপাতালে সেই প্রেমিকা স্ত্রীকে অপমান করে বললেন যে স্বামী প্রায় বিদেশ গিয়ে তার সাথে দেখা করতেন এবং স্ত্রীকে দেওয়া সব উপহার আসলে প্রেমিকার ফেলে দেওয়া জিনিস ছিল। সব সত্যি জানার পর স্ত্রী বুক ফেটে যায়। তিনি স্থির করেন যে পারিবারিক জোরের পর এই বাড়ি এবং এই মানুষগুলোকে চিরতরে ছেড়ে চলে যাবেন। ভোজের অনুষ্ঠানে স্বামী পরিবারের প্রধান পদ পান। এখন তার সেই প্রেমিকাকে বিয়ে করার অধিকার তৈরি হয়। স্বামী তার প্রেমিকার সাথে কথা বলতে থাকলে স্ত্রী স্থির হয়ে তা দেখছিলেন। অপরাধবোধের কারণে স্বামী হাসপাতালে স্ত্রীর কিছুটা যত্ন নিয়েছিলেন, যা স্ত্রীর মনে সামান্য আশা জাগছিল, কিন্তু সেই আশা তখনই ভেঙে যায় যখন প্রেমিকা হঠাৎ ওয়ার্ডে ঢুকে পড়ে। স্বামী ভুল বুঝাবুঝির ভয়ে স্ত্রীকে বিছানা থেকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং স্ত্রীর দিকে না তাকিয়ে প্রেমিকাকে সান্ত্বনা দিতে বাইরে চলে যান।